চাচা আপনি তো একজন মুক্তিযোদ্ধা তাই না? তা আপনি একজন পিওর মুক্তিযোদ্ধা হিসেবে যে কোটা আন্দোলন যে করতেছে এটার বিষয়ে আপনি কি বলবেন? এটার বিষয় হলো রাজনৈতিক ব্যাপার, এগুলো তো আমার বলার কিছু নেই। হ্যাঁ। আমি কি বলবো? হুম কারণ তাদের ছাত্রদের ব্যাপার, হুম এখন এতে আমার পাওয়ার কিছু নেই। হুম আমাদের তো এখন মনে করো ফিতে নামে গেছে কিছুটা, তাই না? আমাদের তো সময় শেষ, হুম হয়তো ছেলেপেলেরও সময় শেষ, হুম আর নাতি নাতনি ঘরে হয়তো ভবিষ্যতে একটা চাকরি হতো, হুম। এটা আর এখন সুযোগ নেই। এই আর কি। তার মানে এই আন্দোলন যে করতেছে এটা রাইট? এখন রাইট কীভাবে বলি, আমরা তো হার পাঠি এখন, তাই না? যেহেতু যেহেতু আমরা নিচে নামে গেছি, হুম। তা আমরা তখন হারও বলতে পারবো না, জিতেও বলতে পারবো না। তার এইটুকুই। এইটুকু যাই জানো, যে রাজনৈতিক ব্যাপার এগুলো তো আমার বলার কিছু নাই। আর ছাত্ররাও তো মনে করো আমাদের মতন একজনকার ছেলে তাহলে আপনি এরকম আছে। মুক্তিযুদ্ধের সময় আপনি কোন জায়গার থেকে আপনি আপনাদের মানে ডিউটিতে হয়েছিল কোন জায়গায়? কোন জায়গার থেকে আমরা জয়েন করলাম? হ্যাঁ 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 আমার তো প্রথম আমি বিয়ারের সাথে ছিলাম, বিয়ার থাকার পর হ্যাঁ ওখান থেকে আবার ট্রেনিংয়ে যাই, ট্রেনিং করা আসার পর হ্যাঁ বিদ্যালয়ে ছিলাম 6 নম্বর সেক্টরে। হ্যাঁ 6 নম্বর সেক্টরে ছিলাম। 6 নম্বর সেক্টরে। হুম। আর কি জানতে চাই? আপনাদের ট্রেনিং গিয়ে কে দিছিল, মানে ইন্ডিয়ান আর্মিরা। ইন্ডিয়ান আর্মিরা দিছে না? ও আচ্ছা। ওকে চাচা যে আমাদের একজন বীর আমরা মুক্তিযোদ্ধা। দেওয়ার অন্তত 8-10 দিন পর গেছে শেখ কামালেরা, হুম হুম শেখ সাহেবের ছেলেরা। হ্যাঁ এরা কমিশনের ছেলে না, এরা হুম। এরা প্রায় দেখো সব আপনাদের ক্যাম্পে কতগুলো মুক্তিযোদ্ধা ছিল? মেলা আছে। মেলা না? আচ্ছা। ওটার পর ওদের হিসাব আমি দিতে পারবো না। হুম। আমি যুদ্ধ করছি এতটুকু জানি, আমি ফিল্ডে ছিলাম এতটুকু জানি, বুঝছো? ঠিক আছে, ধন্যবাদ চাচা। ওখানে ছিলাম, হুম ভুঙ্গামারি ছিলাম। হুম। মানে আপনারা উত্তরবঙ্গে ছিলেন? আপনাদের ডিউটি উত্তরবঙ্গে ছিল? নিজ নিজ এলাকা। গুলি তো করছেন আপনিও না? গুলি না করলে পিস্টল চালাইতে পারছেন নাকি? অবশ্যই অবশ্যই অবশ্যই। হাতিয়ার না চালাইলে তো ট্রেনিং দিলাম কি বাড়া। হ্যাঁ ঠিক আছে। ট্রেনিং তো দিছি। অস্ত্র তো ইন্ডিয়ার থেকে এসেছিল তখন মুক্তিযুদ্ধের সময়, যুদ্ধের সময়? রাশিয়ান, রাশিয়ান? সম্পূর্ণ রাশিয়ান। ও হ্যাঁ, ইন্ডিয়ার থেকে ওর মারফতে আসছে, ইন্ডিয়ার থেকে মাসপত দিয়ে আসছিল অস্ত্র? ইন্ডিয়ার মারফতে আসছিল ওই সময়। হুম হুম হাতিয়ার দুটো আমরা ব্যবহার করছি, হুম এলে ইন্ডিয়ান হাতিয়ার নয়, এটা হলো হুম। কোন জায়গার হাতিয়ার? রাশিয়ান, রাশিয়ান হাতিয়ার। রাশিয়ান হাতিয়ার? যে রাশিয়া এখন যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে। ওদের। যেই পিস্টলগুলো পাঠাইছে মানে গুলিগুলো পাঠাইছে সবগুলো রাশিয়ান, মানে ইন্ডিয়া খালি ট্রেনিংটা দিচ্ছে? ইন্ডিয়াকে এনিমিটা আচ্ছা। মানে স্থান দিচ্ছে ওরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই তো বড়। হুম ইন্ডিয়াকে স্থানটা দিছিল বাংলাদেশের যে মনে কর ইন্ডিয়া, হুম এটাই তো বড় কথা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চাচাকে অনেক ধন্যবাদ। ওকে।